এইরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার পাশে থাকতে হবে আর আমার সাথেই চলতে হবে। আর আমার সাথে যারা চলবে তারা কিন্তু এই রেসিপিগুলো একদম মিস করবে না। তো চলো বন্ধুরা, আজকে যে রেসিপিটা নিয়ে চলে এসেছি এতটাই সুস্বাদু খেতে ছিল যেটা ভাইরাল না বললে চলেই না। তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই ভাইরাল করতেই হবে আর খুব খুব শেয়ার করতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ আমার রেসিপি। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো। চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আজকে যে নাস্তাটা নিয়ে চলে এসেছি এটা বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বিকালের নাস্তা বলুন, দারুণ মজাদার একটা নাস্তা। আর চলুন এই নাস্তাটা আজকে আপনাদের জন্য বানিয়ে ফেলি। আর এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো গোল গোল করে কেটে নিয়েছি। তো আপনারা পেঁয়াজ একটা ছুলে নিয়ে ভালো করে গোল গোল করে কেটে নেবেন। তার মধ্যে এরপরে দিয়ে দেবো আমি বাড়িতে থাকা কয়েকটা ডিম এখানে আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে 3টে ডিম অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে 3টের জায়গায় 30টা ডিমও অ্যাড করতে পারেন। যেটা আপনাদের পছন্দ আপনারা করতে পারেন। আপনারা যতটা ডিম খাবেন, আপনাদের যতগুলো পরিমাণ প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এখানে ডিমটা অ্যাড করবেন। বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একবার খেয়ে দেখো, হাত চাটতে তোমরা বাধ্যই হবে। আর এরকম ডিম আর পেঁয়াজ দিয়ে একটা রেসিপি না খেলে কিন্তু তোমরা সত্যিই খুব বড় মিস করবে। তো চলো এরকম ডিম আর পেঁয়াজ দিয়ে একটা রেসিপি বানিয়ে ফেলি। এরপরে আমি কি দিয়ে দেবো এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো নুন। এখানে আমি স্বাদ অনুসারে নুনটা অ্যাড করেছি, তোমাদের যতগুলো ডিমের পরিমাণ সেই অনুযায়ী তোমরা নুন অ্যাড করবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে একটা মেন ইনগ্রেডিয়েন্টস, যেটা হচ্ছে পেরি পেরি মিক্সড, যেটা দোকানে সমস্ত গ্রসারি শপেই অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে। তারপরে দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দেওয়ার পরেই দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে। এরপরে দিয়ে দিচ্ছি অরিগানো আর তার সাথে দিয়ে দিয়েছি মিক্স সার্ভ, যেগুলো সাধারণত আমরা পিৎজাতে বা কোনো রকম স্যান্ডউইচে ইউজ করে থাকি। তো দেখো এবার সমস্তগুলোকে একবারে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো কিন্তু ঠিক এরকম গোল গোলই থাকবে, পেঁয়াজগুলো কিন্তু ভেঙে গেলে চলবে না। বন্ধুরা, ভিডিওটা কিন্তু পুরোপুরি মন দিয়ে দেখবে, নয়তো কিন্তু তোমরা অনেকগুলো স্টেপ মিস করে যাবে। আর এই রেসিপিটা যদি একবার বিকালের নাস্তাতে বা বাচ্চার টিফিনে বানিয়ে দাও, তোমাকে এটুকু বলতে পারি বাচ্চারা বারবার এই টিফিনটা খাওয়ার জন্য বায়না করবে। আর তার সাথে সাথে পেটটাও ওদের খুব ভালোভাবে ভরে যাবে। এবার একটু হেলদি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। এখানে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, তারপরে দিয়ে দিয়েছি রেড ক্যাপসিকাম, আর তার সাথে দিয়ে দিয়েছি টমেটো কুচি। এই দেখো রেড ক্যাপসিকামটাও আমি দিয়ে দিচ্ছি। আর এত ভালো ছিল এই রেসিপিটা বলার মতো না, আমি তো সত্যি প্রচণ্ড হ্যাপি। এরপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম গাজর। তোমাদের ঘরে যেরকম যেরকম সবজি থাকবে তোমরা সেরকমভাবে ইউজ করতে পারো। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে বেবি কর্ন, আর তার সাথে দিয়ে দিলাম কিছু সুইট কর্ন। তো আমার তো দারুণ লেগেছিল এই রেসিপিটা। তোমাদের এই রেসিপিটা দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো এরপরে পাউরুটি এই দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম, এরকম যে তোমার পাওয়া যায়, যেগুলো আমি পাউরুটিগুলো দেখতেই পাচ্ছ কীরকম ধরনের কিনেছি। এরকম ধরনের বান তোমরা দোকান থেকে কিনে নিয়ে আসো, বা তোমরা যদি মনে করো ঘরে বান তৈরি করে নেবে সেটাও তোমরা করতে পারো। তো এগুলো হচ্ছে বান পাউরুটির মতো অনেকটা দেখতে লাগে, আর খেতেও কিন্তু ভারী মিষ্টি। তো চলো এরকমভাবে এবার এগুলোকে একটুখানি হাফ হাফ করে কেটে নাও। তো দেখো আমি কিভাবে কেটে নিচ্ছি, একদম মানে হালকা হাতে একটা পাশ লেগে থাকবে, বাকি পাশটা ভালো করে কেটে নিলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এরকম টিফিন আইডিয়া পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু একদম সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাহলে কিন্তু তোমরা এরকম নতুন নতুন টিফিন আইডিয়া অনেক পেয়ে যাবে আমার চ্যানেলে। তো চলো এবার আমি নিয়ে নিয়েছি 2টো চিজের স্লাইস। এই স্লাইসগুলো দোকানে কিনতে পাওয়া যায়, সবাই মোটামুটি জানো, প্রচণ্ড অ্যাভেলেবেল। তো এই জিনিসগুলো পাওয়া কোনো মুশকিলই না, তোমরা যে কোনো কোম্পানির ইউজ করতে পারো। আমি এখানে ইউজ করেছি আমুলের। তো ব্যাস, এরপরে দেখো আমি এখানে 2টো দিয়ে দিচ্ছি ছুলে, প্যাকেট থেকে বার করে নিচ্ছি। আর এত সুন্দর এই স্লাইসগুলো, বাস এবার তোমরা চাইলে কিন্তু এখানে 2টোর জায়গায় 4টেও ইউজ করতে পারো, যার যেরকম খেতে পারবে সে সেরকমভাবে ইউজ করবে। এবার পাউরুটির ভেতরে আমি একটুখানি স্বাদ আনার জন্য দিয়ে দিলাম 1 টুকরো করে বাটার। এই বাটারটা কিন্তু পাউরুটির মধ্যে দিয়ে দিলে পাউরুটির স্বাদটা কিন্তু দ্বিগুণ করে দেবে। আর চলো এরপরে বাটারটা দিয়ে পাউরুটিটাকে আমি দেখো এরকম ত্রিকোণ করে বসিয়ে নিচ্ছি। পুরোপুরি দেখতেই পাচ্ছ যেরকমভাবে বসাচ্ছি ঠিক সেইভাবেই তোমরা বসাবে। আর বাটারটা দেখতে পাচ্ছ আমি কতটা করে দিয়েছি, একটু বাটারের পরিমাণটা সেক্ষেত্রে একটু বেশি দেবে। আর এবার দেখো তোমাকে খুলে দেখিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমি একটু মশলা অ্যাড করব। মশলা বলতে এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি মিক্স সার্ভ।
তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই নতুন নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকতেই হবে, নয়তো কিন্তু এরকম রেসিপিগুলো তোমরা মিস করে যাবে। আর এরকম সুস্বাদু রেসিপি বাচ্চাদেরকে কিন্তু করে খাওয়ালে বাচ্চারা একদম হ্যাপি, বাচ্চা কেন বড়রাও হ্যাপি হয়ে যায়। এরপর দেখো ওপর দিয়ে একটু মিক্স সার্ভ ছিটিয়ে দিলাম, আর তারপরে আমি এখানে একটুখানি পাউরুটিগুলো ভালো করে একটুখানি নিচের দিকে নামিয়ে ড্যাব ড্যাব করে দিলাম, যাতে ডিমের কোটিংয়ের মধ্যে পাউরুটিগুলো ভালো করে ঢুকে যায়। তারপর দেখো গ্যাস ওভেনটা বসিয়ে দিলাম, গ্যাস ওভেনের মধ্যে আমি এবার এটাকে বসিয়ে দিলাম। এরপরে ওপর দিয়ে আমি একটুখানি দিয়ে দিয়েছিলাম চিজ। তো দেখো একদম পুরোপুরি রেডি হয়ে গেছে আমার এটা। আর কেমন লাগলো, এটাকে আমি লো ফ্লেমে মোটামুটি 5 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম। 5 মিনিট পরে আমার একদম তৈরি হয়ে গেছে অসাধারণ স্বাদের সবজি দিয়ে তৈরি করা দারুণ একটা পিৎজা রেসিপি, যেটা ছোট থেকে বড় সকলে প্রচণ্ড ভালো খেয়েছিল। আর এটা কাটতে গিয়ে একটু আমার ভেঙে গেছে, কারণ হচ্ছে তোমার সবজিগুলো লেগে গেছিল তলাতে। তো ওর জন্য অবশ্যই কিন্তু এটা লো টু মিডিয়াম ফ্লেমে বসাবে। আমি প্রথমে একটাই ভুল করেছিলাম, আমি একটু হাই ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম, সেটা করলে কিন্তু চলবে না। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর এটাকে তোমরা মেয়োনিজ টমেটো সস দিয়ে সার্ভ করতে পারো, দারুণ লেগেছিল। আর ওপর দিক দিয়ে আমি একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো দিয়ে একটুখানি গার্নিশ করে নিলাম। প্রচণ্ড ঝাল ঝাল যে হবে সেটাও নয়, কিন্তু বাচ্চারা খেতে পারবে সেরকমই হয়েছিল। আর তোমরা চাইলে কিন্তু এটাকে ঝাল করার জন্য এখানে কাঁচামরিচও অ্যাড করতে পারো, তো আমি এখানে কাঁচামরিচটা আর অ্যাড করিনি। আর ওপর দিয়ে চাইলে তোমরা আবারও চিজ অ্যাড করতে পারো। তো দারুণ হয়েছিল বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর খুব খুব শেয়ার করো বন্ধুদের।